হ্যালো অ্যান্ড্রয়েড ইউজার, যদি তোমার মোবাইলে অ্যাপ খুলতে গিয়ে কোনো অ্যাপ বারবার ক্র্যাশ হয়ে যাচ্ছে বা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আর বেশি টেনশন নিও না। কারণ এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই অ্যাপ ক্র্যাশ হওয়া প্রবলেমের একদম 100% সলিউশন। তাই পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখো, একটুও স্কিপ না করে। আর যদি এরকমই দারুণ টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশন বেলটাকে অলে করে দাও। সো ফ্রেন্ডস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প ইনটু দ্য মেন টপিক। তো আমি এখানে তোমাদেরকে কয়েকটা প্রসেস বলবো, যেগুলো ফলো করলে তোমার 100% অ্যাপ ক্র্যাশ প্রবলেম ফিক্স হয়ে যাবে। তো প্রসেস নাম্বার 1, ক্লিয়ার ক্যাশে। প্রথমেই বলি তোমাদেরকে ক্যাশ মেমোরি ক্লিয়ার করার কথা। অনেক সময় অ্যাপের জমে থাকা পুরনো ডাটা বা ফাইল অ্যাপের ক্র্যাশের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। কিভাবে করবে? সেটিংসে যাও, এরপর অ্যাপস বা অ্যাপ্লিকেশন ম্যানেজার সিলেক্ট করো, যে অ্যাপটা ক্র্যাশ করছে সেটা খুঁজে বের করো। তারপর স্টোরেজের মধ্যে গিয়ে ক্লিয়ার ক্যাশে অপশানে চাপ দাও। এই পদ্ধতিতে অ্যাপ নতুনের মতো কাজ শুরু করতে পারে। তবে যদি এখনও সমস্যা থেকে যায়, তাহলে এগিয়ে চলো পরের প্রসেসে। প্রসেস নাম্বার 2, ক্লিয়ার ডাটা। ক্যাশ ক্লিয়ার করার পরে যদি সমস্যা না সারে, তাহলে এবার করো ক্লিয়ার ডাটা। কিভাবে করবে? ঠিক আগের মতোই অ্যাপ সেটিংসে গিয়ে ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করো। তবে এটা মাথায় রেখো, এতে অ্যাপের সব সেটিংস রিসেট হয়ে যাবে, এমনকি লগইন ডিটেলসও মুছে যাবে। কিন্তু অ্যাপ ঠিকঠাক কাজ শুরু করলে এই কষ্টটা একদম সার্থক হয়ে যাবে। প্রসেস নাম্বার 3, আপডেট দ্য অ্যাপ। অনেক সময় পুরোনো ভার্সনের অ্যাপ ঠিকমতো কাজ করে না, তাই একবার চেক করো তোমার অ্যাপ আপডেট আছে কি না। কীভাবে করবে? গুগল প্লে স্টোর খোলো এবং যে অ্যাপটা তোমার সমস্যা হচ্ছে সেই অ্যাপটা সার্চ করে খুঁজে বের করো। যদি আপডেট অপশান দেখো, সঙ্গে সঙ্গে সেটাকে আপডেট করে নাও। নতুন আপডেট শুধুমাত্র বাগ ফিক্স করে না, অ্যাপের পারফরমেন্সও ভালো করে তোলে। প্রসেস নাম্বার 4, আপডেট ফোন সফটওয়্যার। যদি অ্যাপ আপডেট করার পরেও সমস্যা না মেটে, তাহলে তোমার ফোনের সফটওয়্যার আপডেট করো। কীভাবে করবে? সেটিংসে গিয়ে সিস্টেম আপডেট অপশানে ক্লিক করো। যদি কোনো আপডেট পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে ইনস্টল করে নাও। নতুন সফটওয়্যার ভার্সন ফোনের সামগ্রিক পারফরমেন্সও উন্নত করে। প্রসেস নাম্বার 5, ফ্রি আপ স্টোরেজ। ফোনের স্টোরেজ কম থাকলে শুধুমাত্র অ্যাপ নয়, পুরো সিস্টেমই স্লো হয়ে যায়, তাই স্টোরেজে জায়গা খালি রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে করবে? পুরনো অপ্রয়োজনীয় ফাইল, ভিডিও বা অ্যাপ ডিলিট করে দাও। বড় ফাইলগুলো ক্লাউডে আপলোড করো। যত বেশি স্টোরেজ খালি থাকবে, তত স্মুথলি অ্যাপ কাজ করবে। প্রসেস নাম্বার 6, রিইনস্টল দ্য অ্যাপ। যদি কোনো কিছুতেই কাজ না হয়, তাহলে অ্যাপটাকে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করো। কিভাবে করবে? গুগল প্লে স্টোরে যাও, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করো। নতুন ইনস্টল অনেক সমস্যাই দূর করে দেয়। প্রসেস নাম্বার 7, রিস্টার্ট ইওর ফোন। অনেক সময় একটা ছোট্ট রিস্টার্টই ম্যাজিকের মতো কাজ করতে পারে, তাই অন্য কিছু করার আগে ফোন রিস্টার্ট করো। এতে ছোটোখাটো গ্লিচ ঠিক হয়ে যেতে পারে। প্রসেস নাম্বার 8, অ্যাপ পারমিশন। এই জিনিসটা তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে যে অ্যাপসের সব পারমিশনগুলো ঠিকঠাক দেওয়া আছে কিনা। মানে যেসব পারমিশনগুলো বেসিক নিডস থাকে অ্যাপের, সেগুলো দেওয়া আছে কিনা একবার ভালো করে চেক করে নাও। কিভাবে করবে? প্রথমে সেটিংসের মধ্যে যাও। সেটিংসের মধ্যে যাওয়ার পর অ্যাপসের মধ্যে যাও। অ্যাপসের মধ্যে গিয়ে এখানে তোমরা যে অ্যাপের সমস্যাটা হচ্ছে সেই অ্যাপটা সিলেক্ট করো। তো এর মধ্যে সিলেক্ট করলে তোমরা পারমিশন অপশন দেখতে পাবে এর মধ্যে। প্রসেস নাম্বার 9, ডেভেলপার অপশানস। যদি তুমি অ্যাডভান্স ইউজার হও, তাহলে ডেভেলপার অপশান ব্যবহার করো। কিভাবে করবে? সেটিংসে যাও। সেটিংসে যাওয়ার পর ডেভেলপার অপশানে যাও। ডেভেলপার অপশানের মধ্যে গিয়ে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট কমিয়ে দাও। এতে র্যামের উপর চাপ কমে আর অ্যাপ ক্র্যাশ হওয়াও বন্ধ হতে পারে। তবে সাবধান, ভুল সেটিংস করলে কিন্তু ফোনের অন্য ফাংশনও সমস্যা হতে পারে। তো এগুলোই ছিল অ্যান্ড্রয়েড অ্যাপ ক্র্যাশ সমস্যার একদম সহজ এবং কার্যকরী সমাধান। যদি তুমি প্রতিটা প্রসেস মনোযোগ দিয়ে ফলো করো, তাহলে 100% তোমার সমস্যার সমাধান পাবে। আর ভিডিওটা যদি তোমাদের কাজে লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করতে বলো না। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা এই সমস্যার মুখোমুখি হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর মনের আনন্দে মোবাইল ব্যবহার করো।